আরে শালার পর শালার তোর বউও তো পাবে ফ্যামিলি কার্ড, খানকির পোলা মাদার চোদ। আজকে তোরে গালি দিতে মন চাচ্ছে আমার। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরে খাওয়াইতাম, শালার বুদ্ধ আম্বার আসলাকে তো তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না। দল ফালাই দিয়ে দেয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার, শালা বাটপার, শালা ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে, এই শালা বাটপার। বাটপাররা যদি পাইতাম তাহলে এই শালারে তেল খাওয়াইতাম। তেলের দাম বাড়াচ্ছে না কেন? কি ভাষা উনি দিয়েছে হিসাব করছেন? এই যে কত বড় একটা বিয়াদব, তার ভাষায় আমরা বুঝতে পারলাম। সারা বাংলাদেশে তার বিরুদ্ধে যে সমস্ত কমেন্টগুলো আমরা দেখতেছি, আমার কাছে মনে হয় এখানে তারেক রহমান না হয়ে যে কোনো প্রধানমন্ত্রী হতো, আজকে সর্বোচ্চ তাকে 2 ঘন্টা সময়ের ভিতরে গ্রেপ্তার করত। একজন প্রধানমন্ত্রীকে, একজন মাননীয় প্রধানমন্ত্রীকে সে এইভাবে শালা বাটপার করে গালি দিচ্ছে। কত বড় সাহস, হিসাব করছেন? কত বড় কুলাঙ্গারের বাচ্চা। আমি সোশ্যাল মিডিয়ায় কাউকে আমি গালি দিই না, সোশ্যাল মিডিয়ায় আমি কারোর সাথে খারাপ ভাষায় কথা বলি না। আর আজকে আমার এই বাটপারটাকে গালি দিতে মন চাচ্ছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দিচ্ছে, এই বাটপার হয়ে গেছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে, তারেক রহমান বাটপার হয়ে গেছে। আরে শালার পর শালার তোর বউও তো পাবে ফ্যামিলি কার্ড, খানকির পোলা মাদার চোদ। আজকে তোরে গালি দিতে মন চাচ্ছে আমার। খানকির পোলা কীভাবে কয় একজন জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী, আর তাকে শালা বাটপার করে গালি দিচ্ছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা অনেক কষ্ট লাগছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিছু বলতে পারতেছি না। আজকে আওয়ামী লীগ সরকারের যদি এরকম গালি দিত, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যদি এরকম কথা বলতো, শেখ হাসিনার বিরুদ্ধে তো দূরের কথা, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যদি এরকম কেউ কথা বলতো, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে গুম করে তাকে মেরে ফেলতো। আর আজকে তুমি কত বড় বাটপার, কত বড় শেয়ান পাগল তুমি, যে তারেক রহমানের মতো একজন মানুষকে তুমি বাটপার বললা। ফাজিল কোথাকার। কোনো দিন আমার সামনে পড়বি না, বেয়াদব শয়তান। কোনো দিন আমার সামনে পড়বি না। যদি সামনে পড়িস, তোরে যে আমি কিভাবে অপমান করব মানুষের মাঝে, তুই ভাবতেও পারবি না। ফাজিল কোথাকার। বাটপার বলে গালি দিস প্রধানমন্ত্রীকে, আবার বলিস তেলের দাম বাড়ায় না কেন? বেয়াদব। এই লোকটা সোশ্যাল মিডিয়ায় কোনো দিন মনে হয় কথা বলার সুযোগ পায় নাই। তারেক রহমানের বিরুদ্ধে হয়তোবা সে বিএনপির বিরোধিতা করছে সারা জীবনই। তারেক রহমানকে সে গালি দিবে, এই গালি দেওয়ার সুযোগ পায় নাই, হয়তোবা কোনো কারণবশত সুযোগ পেয়েছে। এখন এমন ভাষায় সে গালি দিল, সে এমন ভাষায় কথা বলল, তার কথাগুলো শুনে শুধু শরীরের রক্ত টকবক করতেছে, কিছু বলতে পারতেছি না। আজকে তারেক রহমানকে গালি দিয়ে তুই এখনো পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছিস। এটাই হচ্ছে তারেক রহমান। তারেক রহমান ইচ্ছা করলে তোকে 2 মিনিটের ভিতরে ধরে ওই জেলখানায় ঢুকাই রাখতে পারে। কিন্তু তুই যে পাগল, তুই পাগলের পরিচয় দিলি, তাই তারেক রহমান তোকে কিছু এখনো পর্যন্ত বলে নাই। তবে তোর সাজা হোক, এটা সারা বাংলাদেশের মানুষ চায়। তোর শাস্তি হোক, এটা সারা বাংলাদেশের মানুষ চায়। তুই এই ধরনের ভাষা দিতে পারিস না। একজন সাধারণ নাগরিক হয়ে সারা বাংলাদেশের মানুষ তোকে গালাগালি করতেছে, তোর বিরুদ্ধে কথা বলতেছে। তুই কমেন্টগুলো দেখ, বেয়াদব কোথাকার শয়তান। তুই একজন মাননীয় প্রধানমন্ত্রীকে তুই এভাবে গালি দিস? বেয়াদব শয়তানের বাচ্চা, শয়তান। দর্শক, আজকের এই ভিডিওটি আমি অত্যন্ত রাগান্বিত হয়ে কথা বলেছি। এই বিষয়টা আপনারা অন্য মাইন্ডে নেবেন না, কারণ যেহেতু বিএনপির একজন কর্মী, বিএনপি খারাপ করলেও বিএনপির খারাপ বলি, বিএনপি ভালো করলেও বিএনপির ভালো বলি। যে সরকারি যত ভালো হোক না কেন, জনগণের কিছু কিছু জনগণের কাছে কোনোদিনও সে ভালো থাকবে না, থাকে না, এটাই বাস্তব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার ভিডিও আজ পর্যন্ত কারোর পক্ষে চামচামি করতে কিন্তু দেখেন নাই, কিন্তু আজকের এই ভিডিওটা তারেক রহমানের পক্ষে সরাসরি কথা বলতে হচ্ছে, এই কুলাঙ্গারের বিপক্ষে কথা বলতে হচ্ছে। এই ধরনের ভাষা আমি সোশ্যাল মিডিয়ায় কোনোদিন শুনি নাই, তাই আজকে ওকে আমার গালাগালি করতে হয়েছে। দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।